আমরা গরুটা বাগেরহাট জেলা মোল্লাহাট থানা সোনখোলা ইউনিয়ন ছোটকাছনা গ্রাম। আমাকে পালের গায়ের বাছুর। আমরা 4 বছর 7-8 মাস পালন করতেছি এই গাইটা আমরা কোনো বাজে খাবার খাওয়াই নাই গরুটার। আমরা গরুটারে সুন্দরভাবে লালন পালন করছি। বাগেরহাট থেকে সারা রাত এত ওয়েটেলা গরু গাড়িতে করে দাঁড়ায় নিয়ে আসছি। এখন আল্লাহ রহমতে আমাকে গরুটা অনেক সুস্থ আছে, দেখতেও অনেক ভালো আছে। যত গরু আছে সব গরুর থেকে বড় গরু আমাদের এই গরুটা ছিল। এখন আরেকটা গরু আসছে, সেটা বড় আছে। এখন আমাকে যা দ্বিতীয় আছে গাবতলি পুরো হাটে আমাকে গরুটা দ্বিতীয় আছে। এখন ওজন আমরা তো গ্রামে বসবাস করি, আমাকে ওই জায়গায় মাপার কোনো সিস্টেম নাই, আমরা মাপ দিই নাই। আনুমানিক আমাদের 35 থেকে 40 মন হবে, এতটুক আমাদের কালি। এই গরুরে আপনার বসি 6 মিল বসি, ভুট্টার গুঁড়ো, আপনার সর্বি কলা আছে, রুম্বি কলা আছে, সবেদা ফল আছে। এগুলো আমরা আমাকে বাড়িতে আছে, এগুলো আমরা সবসময় গরুরে খাওয়াই। শস্যর খোল আছে। প্রতিদিন আসলে কত খাবার আপনারা প্রোভাইড করতে হতে থাকে? ও প্রতিদিন আপনার 1700-1800 টাকার মতো খাবার এভারেজ গরুতে খেয়ে ফেলে। এটা আনুমানিক আমরা 4 বছর 5-7 মাস লালন পালন করতেছি। এই যে তো আসলে ভাই হিসেব নাই, এই যে বলা যাবে না। 8-10 লাখ টাকা খরচা হয়েছে। আমরা গরুর দাম চাচ্ছি 32 লাখ। আমাকে গরুটা সুস্থ আছে, আমরা কোনো বাজে খাবার খাওয়াই না। ফিশ মিল আর অন্য ওষুধ মেডিসিন আছে, ঠিক আছে, সেগুলো মানুষ খায়। তাকে তা গরুটা অনেক পোলট্রির মতো বড় হয়ে যায়, সেই সমস্ত গরুর সমস্যা। সেই সমস্ত গরুর পশম তেল তিলে থাকে না, অনেক সমস্যা হয়। ঢাকা আছে, আশা করতেছি যাতে আমরা কষ্ট করেছি কষ্টর মজুরি পাই, এই কারণে ঢাকা আসছে। গরুটারে সাজাইছিলাম, কিন্তু এখন ওই বালি বিদেশ হই, এখানে তো ব্যবস্থা তেমন ভালো না। বালি দেয়া এই জায়গা আপনার সাজাইন থাকে না। আর গরুটা থাকে অনেক সুন্দর জায়গা, পাকা জায়গা, খুব সুন্দর পরিবেশে থাকে, কিন্তু এই জায়গা তো গরুটা শুইতেই কষ্ট হচ্ছে। আমাদের ওই জায়গা গ্রাম গার্বিতে যে অবস্থায় থাকে, ফ্যান তো ছিল? হ্যাঁ, ফ্যান ছিল। কয়টা ছিল? একটা ফ্যান, একটা গরুই থাকে, ওই একটা ফ্যানই ছিল। আমরা আশা করতেছি যে আমাকে গরু 25 লাখ টাকার মতো বিক্রি হবে।